অর্থাৎ এই নামাজ এমন একটা বিধান, এই সালাত কায়েম করতে হবে। অর্থাৎ কায়েম মানে হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ নামাজ পড়লে সেই ব্যক্তি আর সুদ খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে ঘুষ খাইতে পারবে না, নামাজ পড়লে জিনা করতে পারবে না, চগলখুরি করতে পারবে না। নামাজ যদি কেউ আদায় করে তাহলে বামপন্থীদের আর ভোট দিতে পারবে না, তার ভোটটা দিতে হবে অবশ্যই ইসলামপন্থী দলকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক বলেছে আকিমুস সালাতা আনাকিমুদ্দিন। আল্লাহ পাক যেভাবে নামাজ কায়েম করতে বলেছে ওই রকম ভাবে দিনকেও কায়েম করতে বলেছে। দিন প্রতিষ্ঠা করা ফরজ, দিন প্রতিষ্ঠা করা ফরজ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি মসজিদে নামাজ পড়েন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি রোজা রাখেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনি এখনই যদি রাজপথে আন্দোলন করেন, ইসলামিক রাষ্ট্র চাই, ইসলামিক রাষ্ট্র চাই, তামাম বিশ্বের বেঈমানেরা উঠে পড়ে লাগবে তখন। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বিশ্বের কাফির মুশরিক তারা কখনো চায় না মুসলমানদের হাতে ক্ষমতা আসুক। মুসলমানদের হাতে যদি ক্ষমতা আসে তাহলে তামাম বিশ্বে কালেমার পতাকা উড়বে, তামাম বিশ্ব মুসলমান শাসন করবে। এটা কোন বৌদ্ধ, নাসারা, ইহুদি, খ্রিস্টান তারা মেনে নিতে চায় না। ওই বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ওদের দোসররা বাংলাদেশে আছে, ওরাও চায় না বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হোক। কথা বলেন ঠিক কিনা? ওরা চায় না, ওরা চায় বাংলাদেশে বাতিলের রাজনীতি কায়েম হোক। ওরা চায় এদেশে সুদ থাকুক, এদেশে ঘুষ থাকুক, এদেশে দুর্নীতি থাকুক। সম্মানিত বাবাজিরা আমার, নামাজ তো সেইভাবে কায়েম হয়ে যাবে। নামাজ যদি কায়েম হয়ে যায়, এ দেশটা যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, নামাজের কি কি ফজিলত হবে শোনেন। ইউপি চেয়ারম্যান সাহেব নামাজের ইমামতি করবে। ইউপি চেয়ারম্যান ইউপি ভবনে নামাজের ইমামতি করবে। যারা মেম্বার থাকবে তারা তাদের পেছনে ইক্তিদা করবে। চেয়ারম্যান হবে ইমাম, চেয়ারম্যান কি হবে? ইমাম। আর যারা মেম্বার হবে ইউনিয়ন পরিষদের, এই মেম্বারেরা একামত দিবে আর চেয়ারম্যান জামাতের ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন। আর এখন কি করে? চেয়ারম্যানের কাছে বরাদ্দ আসে, বরাদ্দ আসছে 100 বস্তা গম,